2023 সালের জানুয়ারি মাসে এনজো ফার্নান্দেজকে বেনফিকা থেকে রেকর্ড 121 মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিয়েছিল চেলসি। ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে যে এনজোকে 150 মিলিয়ন ইউরোর অফার দিয়েছে রিয়াল মাদ্রিদ, যা বাংলাদেশের টাকায় 21,054 কোটি টাকা। শোনা যাচ্ছে এনজো মৌখিকভাবে এই প্রস্তাবে রাজি হয়েছেন। এর আগেও কিন্তু চেলসি থেকে রিয়াল মাদ্রিদ রুদ্রিগার, কর্তোয়া এবং হেজার্ডকে কিনে নিয়েছিল রেকর্ড দামে। এবার এনজোকে কিনতে যাচ্ছে তারা। আবার এটাও শোনা যাচ্ছে যে চেলসি জানিয়ে দিয়েছে এনজো বিক্রির জন্য নয়। এই কথাগুলো সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে, কিন্তু ইউরোপীয় গণমাধ্যম থেকে এগুলোই জানা গিয়েছে। চেলসিতে কিন্তু এর আগেও প্রমাণ করেছে এনজো ফার্নান্দেজ তিনি কি করতে পারেন। রিয়াল মাদ্রিদ কিন্তু এই কারণেই তাকে কেনার জন্য বড় অঙ্কের একটি দাম হাঁকিয়েছেন। রিয়ালের কিন্তু নেক্সট মৌসুমের জন্য সবচেয়ে বড় ঘাটতি একজন ভালো মিডফিল্ডার। আসলে এনজোকে কিনতে পারলে তাদের দলটা অনেক শক্তিশালী হবে এবং কামাভিঙ্গা, ভিনিসিয়াস, এমবাপ্পেদের সাথেও এনজো যদি একত্রিত হতে পারে তাহলে রিয়াল মাদ্রিদ দলটা আবারও চাঙ্গা হবে এবং আবারও চ্যাম্পিয়ন লিগ জেতার জন্য তারা শ্রেষ্ঠ দাবিদার হয়ে উঠবে নেক্সট মৌসুমে। এখন দেখা যাক যে এই গুঞ্জন কতটা সত্যি হতে পারে, সেটাই এখন শুধু সময়ের ব্যাপার। আসলে কি এটা সত্য নাকি শুধুই গুঞ্জন, এখন এটাই দেখার অপেক্ষা, এটাই দেখার পালা।